প্রতিদিন কত কিছু যে খেতে ইচ্ছা করে। আজকেও যেমন ধরুন ফেসবুকে একটু স্ক্রল করছিলাম, হঠাৎই সামনে চলে আসলো একজনের পুডিং, দেখে লোভ লেগে গেল। তাই আমিও চলে গেলাম একটা ডিম দিয়ে পুডিং বানাতে। তাই ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি খুব সহজ পদ্ধতিতে একটা ডিম দিয়ে কাপে পুডিং রেসিপি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? সম্পাস লাইফস্টাইল পেজে সবাইকে স্বাগতম। তো প্রথমে আমি ক্যারামেল তৈরির জন্য 2 চামচ চিনি দিয়ে নিলাম, সঙ্গে একটু পানি। যেহেতু আমি একটা ডিম দিয়ে কাপ রেসিপি তৈরি করব, তো একটু চিনি দিলেই হয়ে যাবে আর কি। এটা চুলায় দেওয়ার পর হালকাভাবে একটু নাড়তে হবে, খুবই অল্প আছে। নেড়ে যখন এটা লাল হয়ে যাবে, ক্যারামেলটা লাল হয়ে যাবে, তখন কিন্তু এটা আমাদের নামিয়ে নিতে হবে। তো আমার দেখেন এটা লাল হয়ে গেছে। আমি এখন যেই কাপে পুডিংটা বানাবো সেই কাপে কিন্তু ঢেলে নিচ্ছি, কারণ এটা রেখে দিলে কিন্তু অনেকটা শক্ত হয়ে যাবে। তো আমি আমার এই কাপটাতে দিয়ে এটা রেডি করে রেখে দিচ্ছি। এই দেখেন খুব সুন্দর একটা কালার এসেছে ক্যারামেলের। যাক, আমার কাপটা কিন্তু রেডি, ক্যারামেলের কাপ রেডি। এবার আমি পুডিং বানানোর জন্য ডিম রেডি করব। তো চলেন প্রথমে একটা বাটিতে আমি একটা ডিম ভেঙে নিচ্ছি। যেহেতু এটা একটা ডিম দিয়ে তৈরি হবে পুডিং, তো একটা ডিম ভেঙে নেওয়ার পরে এর মধ্যে আমি আগে থেকে জাল করে নেওয়া দুধ ঢেলে দিচ্ছি কিছু পরিমাণে। দুধটা দেওয়ার পরে এটা আমি খুব ভালোভাবে মিক্সড করে নিব। একটা ডিমটা যখন ভালোভাবে মিক্সড হয়ে যাবে, এর মধ্যে কিন্তু আমি চিনিও দিয়ে দিব পরিমাণ মতো। আপনারা আপনাদের পরিমাণ মতো চিনি দিয়ে নেবেন। আপনারা যতটুকু মিষ্টি খেতে ভালোবাসেন সেই পরিমাণ চিনি কিন্তু এখানে দিয়ে নেবেন। আমি কিন্তু এর মধ্যে সামান্য একটু লবণও দিয়ে দিয়েছি। অনেকে কিন্তু চিনি দিলে বা মিষ্টি খাবারে লবণটা খায় না, কিন্তু আমি খাই, আমার ভালো লাগে। লবণ না দিলে আমার একদমই ভালো লাগে না। তো আমি চিনি দেওয়ার পর আরও ভালো করে মিক্সড করে নিলাম। এটা মিক্সড করা হয়ে গেলে কিন্তু এটা খুব ভালো করে মিক্সড করে নিতে হবে, যাতে ডিমের গোটা কোনো অংশ না থাকে। খুব ভালোভাবে ফেটিয়ে নেবেন। তো দেখেন আমার কিন্তু খুব ভালো করে ফেটিয়ে নেওয়া হয়ে গেছে। আর এই ডিমের পুডিং রেসিপিটা কিন্তু বাচ্চা থেকে বুড়ো সবারই খুব পছন্দের খাবার, যেহেতু অনেক নরম তুলতুলে একটা খাবার। তো যাই হোক, এই দেখেন আমার ডিমের মিশ্রণটা তৈরি হয়ে গেছে। আমি এখন কাপে ঢেলে নিলাম। এটা কাপে ঢেলে নেওয়ার পরে এই দেখেন একটা প্যান দিয়ে নিয়েছি। সেই প্যানের উপরে কিন্তু 2-3টা পেপার দিয়ে নিয়েছি, যাতে কাপটা না নড়ে। এবার সামান্য একটু পানি দিয়ে কাপটা বসিয়ে দিয়েছি। বেশি পরিমাণ পানি দেওয়া যাবে না, কারণ যখন এটা ফুটে উঠবে তখন কিন্তু কাপের ভেতরে চলে যেতে পারে। তো সেই পরিমাণ একটু পানি দিবেন। দেওয়ার পরে এটা জাল করতে থাকবেন অল্প আছে। তো দেখেন বেশ কিছু সময় পর আমি একটু উঠে দেখলাম যে আসলে হয়েছে কিনা। তো হয় নাই, আর একটু সময় লাগবে। তো এবার কিন্তু প্রায় হয়ে গেছে। আমি একটা কাঠির সাহায্যে দেখে নিলাম যে হ্যাঁ, ভেতরে কোনো কাঠিতে লেগে নাই, তার মানে হয়ে গেছে এটা। এবার এটা আমি ঠান্ডা করার জন্য রেখে দেবো কিছুটা সময়। ঠান্ডা হয়ে গেলে কিন্তু যখন এটা ভালো মতো ঠান্ডা হয়ে যাবে, আমি ছুরির সাহায্যে চারিধার খুব ভালোভাবে কেটে নিচ্ছি, যাতে কাপ থেকে যখন আমি ঢালবো এটা যাতে ভালো করে পড়ে বাটিতে। তো আমার কিন্তু হয়ে গেছে চারিধার কেটে নেওয়া। এবার আমি এটা বাটিতে ঢেলে নিব। তো এই দেখেন আমি একটা প্লেটে এর উপরে রেখে কিন্তু এটা ঢেলে নিচ্ছি। এত সুন্দর, এত লোভনীয়। আমি কখনো একটা ডিম দিয়ে 1 কাপ এভাবে পুডিং তৈরি করি নাই, প্রথমবারের মতো একটা করলাম। এত সুন্দর হবে, এত লোভনীয় হবে, আমার কল্পনারও বাইরে ছিল। আর খেতে তো আসলে অসাধারণ। আপনাদের যাদের একটু পরপর এটা সেটা খেতে ইচ্ছে করে, আপনারা কিন্তু চাইলে একা মানুষ যারা, তারা কিন্তু এটা বানিয়ে খেতে পারেন। আমি আমার 2 বাচ্চা সবাই খেয়েছিলাম, সত্যিই অনেক টেস্টি ছিল। আপনারাও কিন্তু ঘরে বসে এটা খুবই কম সময়ে অল্প উপকরণে বানিয়ে নিতে পারেন একটা ডিমের পুডিং রেসিপি। অসাধারণ রেসিপিটা যাদের ভালো লেগেছে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ।